গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমাকে দেখে বুঝতেই পারছো যে এখানে কতটা ঠান্ডা। আমি এসেছি বাপের বাড়ি গুমা। তো এখানে প্রচুর ঠান্ডা, চারিদিকে কুয়াশাই আর কুয়াশা, কোনো রোদের কোনো দেখাই নেই। তো চলো তোমাদেরকে সেই ভিউটা দেখাই যে এখানে কতটা কুয়াশা। আর ছাদ থেকে দেখো, ছাদ থেকে কিন্তু ভিউটা দেখতে অসাধারণ লাগে। তাহলে চলো ছাদের দিকে যাওয়া যাক। প্রথমেই সিঁড়ি থেকে উপর দিকে উঠে যাব। তোমাদেরকে আস্তে আস্তে দেখো চারদিকটা কতটা কুয়াশা দেখতে পাচ্ছ। তোমাদের একটু ভালো করে জুম করে দেখে দেখো, প্রচণ্ড কুয়াশা। চারিদিকটা কেমন কুয়াশা। চলো এই দিকটাতে দেখাই। প্রচুর প্রচুর কুয়াশা। আর গ্রামের কিন্তু এই ভিউটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে। রোদে তো দেখাই নেই, কি সুন্দর পাখি উড়ে উড়ে চলে যাচ্ছে। দেখো দূরে সর্ষে ক্ষেত, এদিকেটা আছে কিন্তু হালকা ছোট ছোট সর্ষে ক্ষেত ফুল ধরেছে। কিন্তু দূরে যেগুলো দেখা যাচ্ছে না, ওগুলো খুব সুন্দর। আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে এখানে কতটা কুয়াশা। পিছনে দেখো পুরো কুয়াশায় ছেয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের এখানে কতটা ঠান্ডা সেটাও কিন্তু জানাতে ভুলো না। এতটা ঠান্ডা যে গায়ে শাল জড়িয়ে রাখতে হচ্ছে, শাল ছাড়া এমনি এমনি চলা যাচ্ছে না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে আমি কোনো ভিডিও ছেলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো ভিডিওটি দেখতে থাকো, কেউ কোথাও কোনো স্কিপ করো না। এই শীতের সময় কথা বলতে কতটা অসুবিধা হচ্ছিল, যে জড়িয়ে জড়িয়ে যাচ্ছিল সব কথাগুলো। চাটাই একটু চুমুক দিয়ে তৃপ্তি পেলাম, একটু শান্তি, মনে হচ্ছে ঠান্ডাটা অনেকটাই কেটে গেছে। এই শীতের সময় হয় এক কাপ চা, মানে এক কাপ কফি হলে কিন্তু শীতটা অনেকটাই, মানে কি বলবো, যে শীতটা যতটা লাগে না তার থেকে অনেকটা রিলিফ পাওয়া যায় শীত থেকে। আর একজন দেখো এক হাতে বিস্কিট আর এক হাতে কলগেট নিয়ে ঘুরে ঘুরে হ্যাঁ ব্রাশটা রেখে দিয়েছে। ঠিক ব্রাশটা রেখে দিয়েছে, রেখে দিয়ে না আমি এই বিস্কিট আর খাবো না, তুমি নিয়ে নিয়েছো, তুমি খাও, ঠিক আছে? প্রচুর পাখি না। গুড মর্নিং বলো সবাইকে, ঠিক করে বলো, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছো? আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি। টাটা। এই 12টা 12:30টার সময় এখন রোদের দেখা দিয়েছে। আর দেখো সব রোদ যেই বেরিয়েছে আর সব রোদে বসে পড়েছে। এই দেখো আমাদের গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখো। আর এই যে আমার এক দিদি এই একটু আগেই এসছে। এরপরে আমাদের রান্নাবান্না হবে, আর কি কি রান্নাবান্না হবে সেটাও দেখাবো। এরপরে আমরা এখন রান্না করছি। আমাদের রান্নায় আজকে কি কি আছে দিদি?
আছে, ডাল আছে, মাংস আছে, পনিরের তরকারি আছে, আর কি আছে, আর যা হোক আলু ভাজা আছে। ডালের সাথে কি পাপড় ভাজা? তো পাঁপড় ভাজা আছে, আলু ভাজা আছে, আর মাংস। আর এবার পনিরের যেগুলো তরকারি। বলেছে সেগুলো দেখা যাক আদৌ আছে কিনা। এই দেখো দিদিকে বাড়ির থেকে ধরে নিয়ে এসেছি, ওকে দিয়ে এখন রান্না করাচ্ছি। কি দিচ্ছিস রান্নার এটা মধ্যে? চিনি দিচ্ছি। টেস্ট সুন্দর হবে তাই তো? হ্যাঁ, টেস্টটা হওয়ার জন্য আর আর কি কি দিচ্ছি, এই যে ঘি। দেখো ছুরি দিয়ে ঘি দিচ্ছে। বুঝতে পারছো বন্ধুরা, এত মানে ঠান্ডা, মানুষ কি জমবে, ঘি জমে গেছে। এর জন্য ঘিটা আমি মানে ছুরি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছি, জমে গেছে। আজকে রান্না খুব সুন্দর তো হবে। মাসি বাড়িতে এসেছি ঘুরতে, তা দেখো আমার বোন কড়া খুন্তি হাতে দিয়ে দিয়েছে রান্না করা। ভালো লাগে এই একটু এসেছি মজা করতে। মজা তো হচ্ছে না, এই ডালটাই আমার একটু নাড়াচাড়া করা হচ্ছে, এই মজা আমার। কি করবি বল, তোর মাসি বাড়িতে থাকে না? এর জন্য কোথায় আমি গেছে মাসি, বলেছিলাম- কোথায় গেছে? মাসি গেছে ওনার বড় মেয়ের বাড়িতে, আমাকে পাঠিয়েছে এই বাড়িতে। যে ছোট বোন এসছে, একটু যা বোনের সঙ্গে একটু হেল্প করতে গিয়ে নিজে ফেল হয়ে গেছে। কেন বাড়িতেও তো 24 ঘন্টা আমার এই হাতা খুন্তি থাকে, মাসি বাড়িতে এসেও আমার হাতা খুন্তি। কাউকে ভালো লাগে এটা বলো? এর জন্য খুবই খারাপ লাগছে। যত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। রেসিপি কি? রেসিপি আবার বলতেও হবে। মাংস, একটু দেখিয়ে দে, একটু দেখিয়ে দে কি রান্না করবি। এটা মুরগির মাংস আছে। এই যে ফাইনালি আমাদের এখন মাংস রান্না চলছে, আবারও রান্না করছে এই যে দিদি। দিদিকে আজকে কোনো মতেই ছাড়াছাড়ি করে সিন নেই, ওকে আজকে রান্নাতেই বসিয়ে দিয়েছে। এই যে ও রান্না করছে আর আমি ওর হাতে জোগান দিচ্ছি, আর কিছুই না। আর কাঠের জালে রান্না, দেখো কাঠের জালের কিন্তু রান্না খুব সুন্দর টেস্ট হয়, তাই তো? এক পিস খেয়েও দেখতে পারো, একটু ভালো করে দেখিয়ে দিই। যে এক পিস খেয়ে দেখতে পারো। তো দেখেইছো, পুরো ব্লগ ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। আমরা খাওয়া দাওয়া করতে বসেছি, আমরা খেয়ে নিই, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। এই যে আমরা সব খাওয়া দাওয়া করতে বসেছি, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাইরেটা দেখো আবার কুয়াশা পড়ছে, এখনও 5টা বাজতে 4-5 মিনিট বাকি। ঠিক আছে, বাইরেটা কুয়াশা, প্রচুর কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।